আসসালামু আলাইকুম। ইটাপসের সিরিজ টিউটোরিয়ালে এই পর্বে আমরা গ্র্যাভিটি লোড নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম যে আমাদের লোড প্যাটার্ন ইটাপসে কীভাবে অ্যাসাইন করতে হয় গত পর্বে আমরা দেখিয়েছি। তো সেই লোড প্যাটার্নের আন্ডারে আসলে আমাদের বিএনবিসি অনুযায়ী একটা বিল্ডিং ডিজাইনের জন্য যেই লোডগুলো লাগে তাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি লোড আর একটা হচ্ছে ল্যাটেরাল লোড। তো গ্র্যাভিটি লোডের মধ্যে আমাদের থাকে হচ্ছে ডেড লোড আর হচ্ছে লাইভ লোড। তো ডেড লোডের আন্ডারে আবার হচ্ছে তিনটা সেগমেন্ট। ডেড লোড, সেলফ ওয়েট বা বিল্ডিংয়ের ওয়েটটাই হচ্ছে ডেড লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল। এর মধ্যে ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল এই দুইটা হচ্ছে আমাদের সুপার ডেড লোড। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতেই, এবং লাইভ লোড নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আজকের আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গ্র্যাভিটি লোড নিয়ে আলোচনা। তো আমরা এইভাবে লোড ডিফাইন করে থাকি যে লোড প্যাটার্নে গ্র্যাভিটি লোডের মধ্যে এই লোডগুলো আমরা দিয়ে থাকি। এর মধ্যে সেলফ ওয়েটটা ইটাপস নিজে নিজে ক্যালকুলেশন করে, এই জন্য আমরা আলাদাভাবে সেলফ ওয়েট ডিফাইন করে দিই না। এই ক্ষেত্রে মাল্টিপ্লায়ার ইউজ করি। ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, সুপার ডেডগুলো আমরা বলে দিই, আর ডেড লোডের মাল্টিপ্লায়ার 1 হিসেবে ইউজ করি, যেগুলো আমরা দেখিয়েছি অলরেডি। আর লোড প্যাটার্নের মধ্যে আরেকটা প্রকার ল্যাটেরাল লোড। তো ল্যাটেরাল লোড আমাদের দুই ধরনের, একটা হচ্ছে আর্থকোয়াক লোড আর একটা হচ্ছে উইন্ড লোড। আর্থকোয়াক বোথ ডিরেকশন থেকে হতে পারে, এক্স এবং ওয়াই, এক্স এর পজিটিভ, এক্স এর নেগেটিভ, ওয়াই এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ দিক হতে পারে। আর এই এরপরে হচ্ছে আমাদের উইন্ড লোড। উইন্ড লোডটা আমাদের উইন্ডের পজিটিভ, উইন্ডের নেগেটিভ, উইন্ডের ওয়াই ডিরেকশনে পজিটিভ, ওয়াই ডিরেকশনে নেগেটিভ। অর্থাৎ বিএনবি যদি আমরা দেখি উইন্ডের চ্যাপ্টারে আমরা 12টা এর কেস পাবো, যে এই সবগুলো কেস আমরা একটা উইন্ড লোড ডিফাইন করলেই বা উইন্ড লোডের একটা প্যাটার্ন ডিফাইন করলেই আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে গ্র্যাভিটি লোড। যদি আমি আমার আরেকটা স্লাইড দেখাই আপনাদেরকে, আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখান থেকে লেজার পয়েন্টার ইউজ করছি, গ্র্যাভিটি লোড কনসিডারেশন অ্যাজ পার বিএনবিসি। তো আমাদের গ্র্যাভিটি লোডটা দুই ধরনের, একটা হচ্ছে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড। অর্থাৎ গ্র্যাভিটি বরাবর আমাদের যে লোডটা কাজ করে সহজ কথায়, আর ডেড লোডটা হচ্ছে আমাদের পার্মানেন্ট লোড, আর লাইভ লোডটা হচ্ছে আমাদের ভ্যারিং লোড বা এর পার্মানেন্ট না। তো এই ফিগারটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে বিষয়টা আমাদের উপলব্ধি হবে। এই বিল্ডিংয়ে যে আমরা ফ্রেম দেখতেছি, এই ফ্রেমটা কিন্তু বিল্ডিংয়ের আয়ুষ্কাল পর্যন্ত থাকবে। অর্থাৎ বিল্ডিংয়ের নিজের যে ওয়েট, এই ওয়েটটা সবসময় থাকবে। এই জন্য এই বিল্ডিংয়ের ওয়েটটা হচ্ছে আমাদের ডেড লোডের অন্তর্ভুক্ত। তারপরে আমাদের এই যে পার্টিশন ওয়াল, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে পার্টিশন ওয়ালগুলো চেঞ্জ করা হয় না, বাকি কমার্শিয়াল বিল্ডিংয়ে এক এক সময় পরিবর্তন করা হয়, বা কমার্শিয়ালের ক্ষেত্রে যদি আমাদের অফিস স্পেস হয় বা অন্য কোনো স্পেস হয় সেক্ষেত্রে পার্টিশন ওয়াল পরিবর্তন করা হয়। বাকি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের পার্টিশন ওয়ালগুলো সহজে পরিবর্তন হয় না, যেই জন্য আমাদের এই পার্টিশন ওয়ালটা ডেড লোডের অন্তর্ভুক্ত। এরপরে আমাদের এই ডেড লোডগুলো আসলে ইম্পোজ ডেড লোড, মানে আমরা চাইলে এগুলো পরিবর্তন করতে পারি। এরপরে এই যে বুক শেলফ দেখতে পাচ্ছি, যে একটা স্থাপনা বা একটা ইকুইপমেন্ট যেটা সবসময় থাকবে, এই ধরনের জিনিসগুলো আমাদের ডেড লোডের অন্তর্ভুক্ত। আর বাকি এইখানে যদি আমরা দেখি যে এই যে মানুষ, মানে যখন কোনো অনুষ্ঠান হয়, সমবেত হয়, একসাথে সমবেত হয়, তখন লোডের ইন্টেন্সিটিটা বেড়ে যায়। আবার সেই অনুষ্ঠান বা কোনো কিছু আমরা যখন বাসায় ফিরি বা কাজে যাই তখন সেই লোডটা আর থাকে না, অর্থাৎ লাইভ লোড। এটা পরিবর্তনশীল আর কি। তো এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। তো ডেড লোডের মধ্যে ক্যাটাগরিজ অফ ডেড লোড, ওয়েট অফ বেসিক ম্যাটেরিয়ালস, ওয়েট অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, সবগুলো জিনিস অন্তর্ভুক্ত আছে। আর লাইভ লোডের মধ্যে লাইভ লোডের ক্যাটাগরি, মিনিমাম ফ্লো লাইভ লোডস আমরা কত ইউজ করব, মিনিমাম রুফ লাইভ লোডস আমরা কত ইউজ করব, মিসেলেনিয়াস ইম্প্যাক্ট লোডস কী, লাইভ লোড রিডাকশন ফ্যাক্টর আমাদের জিনিসটা কী, এই জিনিস আমরা এই ভিডিওতে আলোচনা করব। পরবর্তী স্লাইডে যদি যাই, আমাদের কমন ডেড লোড এবং লাইভ লোড রেসিডেন্সিয়াল বিল্ডিং ক্ষেত্রে আমরা কি ইউজ করি তার একটা সংক্ষিপ্ত চার্ট এখানে দেওয়া আছে। সেলফ ওয়েট অফ স্ট্রাকচার মেম্বার, অর্থাৎ আরসিসি যে মেম্বারগুলো, এর সেলফ ওয়েট 150 পিএসএফ আমরা ইউজ করি। আর স্টিলের ক্ষেত্রে 490 পিসিএফ ইউজ করা হয়, পাউন্ড পার কিউবিক ফিট। আর ফিক্সড পার্টিশন ওয়াল, যেগুলো আমাদের পরিবর্তনশীল না বা ফিক্সড পার্টিশন ওয়াল,
তো সেই ক্ষেত্রে ইউনিট ওয়েটটা হচ্ছে 120 যদি ব্রিকের হয় পিসিএফ, আর অন্য ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন প্রয়োজন হবে। আর ফ্লোর ফিনিশ যেহেতু এটা হচ্ছে আমাদের ফিক্সড বা ডেড লোড, ইম্পোজ ডেড লোড, এবং এটা ফিক্সড হিসেবে হয়, অর্থাৎ আমরা যে মর্টার মিশাই বা ফিনিশ দেই ফ্লোরে, ফিনিশিং যে সারফেসটা দেই মর্টারের, সেই ফিনিশিংটাই হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশ। যদি 2 ইঞ্চি থিকনেসের হয় তাহলে 20 পিএসএফ ইউজ করি, আর যদি 3 ইঞ্চি থিকনেসের হয় তাহলে 30 পিএসএফ ইউজ করি। লাইম টেরেস, আমাদের টেরেসের মধ্যে যদি হচ্ছে লাইম ওয়ার্কস হয় কিছু, সেক্ষেত্রে 120 পিসিএফ, 3 ইঞ্চি হইলে 30 পিএসএফ ইউজ করি, আর 4 ইঞ্চি থিকনেসের হলে 40 পিএসএফ আমরা ইউজ করে থাকি। লাইভ লোডের ক্ষেত্রে ফ্লো লাইভ লোড আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে 42 পিএসএফ, আর স্টেয়ার লবির ক্ষেত্রে 84 পিএসএফ। এটা বিএনবিসি 6 অনুসারে ছিল, আর 20 অনুযায়ী হচ্ছে আমাদের 100 পিএসএফ। যেহেতু 20 গ্যাজেটেড হয়েছে 20 সালে, বাকি এটা আমাদের হচ্ছে আগে থেকে প্রণয়ন করা ছিল, গ্যাজেটেড হইতে 2020 সাল হয়েছে, এই জন্য আমাদের 4.8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা 100 পিএসএফ আমরা হচ্ছে ইউজ করে থাকি। আর রুফ লাইভ লোড 30 পিএসএফ 6 অনুযায়ী, আর 20 পিএসএফ হচ্ছে আমাদের 2020 অনুযায়ী। আর ফ্ল্যাট রুফের ক্ষেত্রে আমাদের 2 ইন্টু শেয়ার ওয়াল অফ লিফট প্লাস প্যাসেঞ্জার ওয়েট, সেলফ ওয়েট অফ লিফট প্লাস প্যাসেঞ্জার ওয়েট, অর্থাৎ ফ্ল্যাট রুফ লিফট লোডের ক্ষেত্রে হবে 2 ইন্টু সেলফ ওয়েট অফ লিফট প্লাস প্যাসেঞ্জার ওয়েট আর কি। এটা আমরা খুব সহজে হিসাব করতে পারি। বা এটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার কার এর ওয়েটের উপরে লিফট যে কোম্পানি আছে তারা হচ্ছে আমাদের চার্ট দেওয়া, অথবা বিএনবিসিতে আমাদের সুন্দর স্ট্যান্ডার্ড চার্ট দেওয়া আছে, সেই চার্টগুলো আমরা দেখে নেব। ওভারহেড ওয়াটার রিজার্ভারের ক্ষেত্রে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে লোড ক্যালকুলেশন করতে পারি, এইচ ইন্টু গামা বা ইউনিট ওয়েট অফ ওয়াটার, এবং এটা আমরা হচ্ছে পিএসএ পাবো। অর্থাৎ এইচ হচ্ছে আমাদের ওয়াটার ট্যাঙ্কের হাইট, আর গামা বা ইউনিট ওয়েট অফ ওয়াটার যদি আমরা এই কিউবিক মিটারে যদি হিসাব করি সেক্ষেত্রে আমরা তো জানি ইউনিট ওয়েট 1000 কেজি পার মিটার কিউব, অন্য ক্ষেত্রে 1000 লিটার পার মিটার কিউব আর কি। আর যদি আমরা সিএফটির ক্ষেত্রে ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 62.4। আর র্যান্ডম পার্টিশন ওয়াল অর্থাৎ যেটা মুভেবল, সেটাও আমাদের ক্যালকুলেশন করতে হয়, মিনিমাম হচ্ছে 25 পিএসএফ। আর গার্ডেনিং লোড আমরা 105 পিএসএফ ইউজ করি, অর্থাৎ আমাদের বিভিন্ন টেরেস ইউজ করা হয়, সেখানে আমাদের গার্ডেনিং পারপাসে এই প্ল্যান্টার ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত লোড ধরতে পারি, বা 105 পিএসএফ আমরা লাইভ লোড হিসেবে ধরতে পারি। অর্থাৎ এই পানি যেহেতু একবার ফুল ভর্তি হয় আবার হচ্ছে শেষ হয়ে যায়, এই জন্য ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটাকে আমরা লাইভ লোড হিসেবে কনসিডার করি। বাকি লিফটের ক্ষেত্রে কিন্তু আমরা লিফটটাকে কিন্তু আমরা হচ্ছে আবার কনসিডার করবো, এই ডেড লোডের মধ্যে কনসিডার করব। আর এইখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিজ অফ ডেড লোড, আগেই বলছিলাম যে কথাগুলো একটু আগে আলোচনা করছি, এগুলো আসলে এখানে চার্ট আকারে আছে। তো ডেড লোড রেফার্স টু রিলেটিভলি ডোন্ট চেঞ্জ ওভার টাইম, অর্থাৎ সময়ের সাপেক্ষে যেই লোডগুলোর আসলে পরিবর্তন হয় না, সেই লোডটাই হচ্ছে আমাদের ডেড লোড। তো ডেড লোডের মধ্যে ডেড লোডের ক্যাটাগরিটা কীভাবে হয়, সেলফ ওয়েট অফ স্ট্রাকচার মেম্বার, এর মধ্যে কি কি থাকে, ওয়াল, বিম, কলাম, স্ল্যাব, এটসেট্রা হচ্ছে আমাদের সেলফ ওয়েট, নিজেদের ওজন। অল পার্মানেন্ট কম্পোনেন্টস অফ এ বিল্ডিংয়ের অল পার্মানেন্ট কম্পোনেন্ট, যেগুলো স্থায়ী কম্পোনেন্ট আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডেড লোডের অন্তর্ভুক্ত। এর মধ্যে আছে ফিক্সড পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, লাইম টেরেস, এটসেট্রা। আর পার্মানেন্ট ইকুইপমেন্ট অ্যান্ড ফিটিংস, এই একই কথা যে প্লাম্বিং ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যাল ফিডার্স, আদার্স মেশিনারি, হিটিং, এয়ার কন্ডিশনিং সিস্টেম, এগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট ইকুইপমেন্ট অ্যান্ড ফিটিংয়ের অন্তর্ভুক্ত, এবং এগুলোরও একটা নির্দিষ্ট লোড আমাদের দিতে হবে, এবং সেটা হচ্ছে আমাদের ডেড লোডের লোড প্যাটার্নের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদের দিতে হবে। তো আরেকটা এখানে একটা নোট দেওয়া হয়েছে যে পার্টিশন ওয়াল আর নট ইন্ডিকেটেড অন দ্য প্ল্যান্স শ্যাল বি ট্রিটেড অ্যাজ লাইভ লোড। যদি প্ল্যানে পার্টিশন আমাদের ওয়ালটা দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা পার্টিশন ওয়ালের লোডটাকে লাইভ লোডে ট্রিট করতে পারি। আর আমাদের বেসিক ম্যাটেরিয়ালসের ইউনিট ওয়েটটা এটা বিএনবিসি টেবিল 6.2.1 এ আছে, এবং এখানে যদি দেখি আমরা ব্রিকের ইউনিট ওয়েট হচ্ছে 18.9 কিলো নিউটন পার মিটার কিউব, এবং একে যদি আমরা
সিএফটিতে কনভার্ট করি তাহলে 121.4, যেটা আমরা 120 হিসাবে সুবিধার্থে ইউজ করে থাকি। সিমেন্টের ক্ষেত্রে হচ্ছে 14.7 কিলোনিউটন পার মিটার কিউব। এই ক্ষেত্রে হচ্ছে শুধু সিমেন্ট আর কি, নট কংক্রিট। সিমেন্টের ক্ষেত্রে 94.4। আর যদি কনক্রিট হয়, স্টোন অ্যাগ্রিগেট দিয়ে যদি হয়, অর্থাৎ রেইনফোর্সমেন্ট নাই, সেই ক্ষেত্রে 146.4 বা 22.8 কিলোনিউটন পার মিটার কিউব আমরা হচ্ছে ইউজ করি। আর যদি আমাদের ব্রিক অ্যাগ্রিগেট, কনক্রিটটা ব্রিকের সাথে আনরেইনফোর্স থাকে, শুধু ব্রিক কনক্রিট আর কি, কনক্রিট এবং ব্রিক মিশে, সেক্ষেত্রে আমাদের 131 পিসিএফ আমরা ইউজ করি। আর গ্লাস উইন্ডের ক্ষেত্রে আমাদের 163.4 পিসিএফ ইউজ করে থাকি। আয়রন কাস্ট এখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। স্টিলের ক্ষেত্রে হচ্ছে 494, যাকে আমরা সহজে হচ্ছে 490 সিএফটি হিসেবে আমরা কাউন্ট করতে পারি।